হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খেজুরের গুড় দিয়ে নারকেলের নাড়ু বানিয়ে দেখাবো। এখানে হাফ কেজির একটি পাটালি আছে, যেটি আমি হাঁড়ির মধ্যে দিয়ে নিচ্ছি। এটা আমি প্রথমে গলাবো এবং আমি দুটো মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে রেখেছি, সেটা দিয়ে আমি নাড়ু বানাবো। প্রথমে আমি এটি গলিয়ে বোঝার চেষ্টা করবো যে এটি আমার সম্পূর্ণ লাগবে নাকি আরও বেশি লাগবে। এটা গলানো ছাড়া বোঝা সম্ভব না, তাই আমি হাফ কেজি আগে খেজুরের গুড় গলিয়ে নিচ্ছি। এটা গলানোর জন্য আমি চুলায় একটি পাতিল দিয়েছি, সাথে কিছুটা পানি দিতে হবে যেন পুড়ে না যায়, এবং আমি চুলাটা জ্বালিয়ে নেব। এখন গরমে গরমে কিন্তু এই গুড়টা গলে যাবে, তারপরে আমি নারকেল দিয়ে নাড়ুটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখানে গুড় প্রায় গলে এসেছে। আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, যেগুলো আমি পরে উঠিয়ে নেব। আর আমাদেরকে দিতে হবে কয়েকটি এলাচ, বেশি দেবো না, 4টি দিলেই যথেষ্ট। মানে 4টি পরিমাণে এলাচ, একটু মুখটা ফাটিয়ে দিলে এলাচ তার ঘ্রাণ ভালোভাবে ছড়াতে পারবে। দুধটা প্রায় গলে এসেছে। এখন এখানে আমরা চিনিও ইউজ করতে পারি যদি প্রয়োজন পড়ে, গুঁড়ো ইউজ করতে পারি, বা যদি দেখা যায় নারকেলের সাথে গুড়ের ব্যালেন্স ঠিকভাবে হয়েছে তাহলে কোনো কিছু ইউজ করার দরকারও নাও পড়তে পারে। এটা সম্পূর্ণই নির্ভর করে যখন আমরা গুড়ের মধ্যে নারকেল দেবো তারপরে কি অবস্থায় দাঁড়াচ্ছে। এখানে দুটো পরিমাণে নারকেল আছে কোরানো, যেটা আমি কুড়িয়ে ফ্রিজে রেখেছিলাম, সেটা এখন আমি গুড়টার মধ্যে দিয়ে দিলাম। এখন আমাদের মেন কাজটাই হচ্ছে নারকেলের সাথে গুড়টা জাল দেওয়া এবং সঠিকভাবে নাড়াচাড়া করা। কারণ নারকেলটা এমনভাবে গুড়ের সাথে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে যেন এটা একটা আঠা আঠা ভাব সৃষ্টি হয় এবং নাড়ুটা ভালোভাবে তৈরি হয়। এখানে নারকেল আর গুড় কিন্তু সম্পূর্ণরূপে মিশে গিয়েছে। এখনই মেইন কাজটা, যেটা আমাদেরকে এটা আঠালো করতে হবে, একটা আঠা আঠা ভাব আনতে হবে, যার জন্য আমাদেরকে মিডিয়াম টু লো ফ্লেমে এটা দীর্ঘক্ষণ ধরে জাল দিতে হবে। যখন আপনি নারকেল ও গুড় মিশাবেন তখন যদি মনে হয় যে গুড়ের পরিমাণ একটু কম হয়ে গিয়েছে, কিছুটা নারকেল সাদাটে সাদাটে দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে আরেকটু গুড় দিতে হবে। তো আপনি যদি পুরোপুরি গুড়ের উপরে নারকেলটি তৈরি করতে চান এই নাড়ুটি, তাহলে আপনি আরও 2 টেবিল চামচের মতো গুড় এখানে গলিয়ে অ্যাড করে দেবেন। আমি এখানে আর গুড় গলিয়ে অ্যাড করতে চাচ্ছি না, তাই আমি এখানে কিছুটা চিনি অ্যাড করবো। ভয় পাবেন না, ফ্লেভার কিন্তু গুড়েরই আসবে। আমি আর ঝামেলায় জড়াতে চাচ্ছি না, তাই এখানে চিনি অ্যাড করে এটার আঠা ভাবটা আনতে চাচ্ছি। আপনারা গুড় গলিয়ে গুড় দিলে সম্পূর্ণ গুড়ের ওপরেই এই নারকেলটি হবে। 2 টেবিল চামচ চিনি দেওয়ার পরে এখন আমার মেন কাজ শুরু। হালকা আঁচে এদিকে নেড়ে নেড়ে এর আঠালো ভাব আনতে হবে, তারপরে সঙ্গে সঙ্গে হাতের সাহায্যে নাড়ু বানিয়ে ফেলতে হবে। যখন দেখতে পাবেন যে এলাচ এবং তেজপাতা তার ফ্লেভার ছড়িয়ে ফেলেছে, আর কোনো দরকার নেই এদের, তখন কিন্তু এগুলোকে উঠিয়ে রাখতে পারেন, যেন নাড়ু বানানোর সময় আপনাকে বেশি কষ্ট করতে না হয়। যখন নারকেলটা ভাজতে ভাজতে দেখবেন যে বেশ অনেকটা ভারী হয়ে গিয়েছে, একটা আঠালো ভাব চলে এসেছে, রঙটাও কিছুটা পরিবর্তন হয়ে গাঢ় কালচে টাইপ বা খয়েরি ধরনের হয়ে গিয়েছে, তখন কিন্তু বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। একটু হাতে নিয়ে এভাবে নাড়ু বানানোর চেষ্টা করে দেখতে হবে যে আঠা আঠা ভাব এসেছে কিনা। যখন আঠা আঠা ভাব আসতে শুরু করবে তার মানে এটা নাড়ু বানানোর জন্য মোটামুটিভাবে রেডি হয়ে গিয়েছে। তখন আপনারা চুলা বন্ধ করে দেবেন এবং পাশে একটি পানির পাত্রে পানি রাখবেন, হাত ধুয়ে নেবেন। হাত ধুয়ে ভালোভাবে হাতের মধ্যে ঘি অথবা তেল লাগিয়ে নাড়ু বানাবেন। আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যে কীভাবে বানাতে হয়। একটু ভাব বের হয়ে যাওয়ার জন্য 1 থেকে 2 মিনিট ওয়েট করতে হবে। আমি কিন্তু আমার হাত ভালো করে ধুয়ে এসেছি, আর একটু ঘি লাগিয়ে নেওয়ার কথা বলেছিলাম। এভাবে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে হাতটা তেল তেলে করে নিতে হবে, তাহলে নাড়ুটা সুন্দর হবে। চাইলে এই জায়গায় ঘিয়ের বদলে আপনারা কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, এতে নাড়ুর মধ্যে কোনো গন্ধের চেঞ্জ আসবে না বা কোনো সমস্যা হবে না। এভাবে গোল গোল করে নাড়ু শেপ দিয়ে নিতে হবে এবং যতটা সম্ভব গরম থাকা অবস্থাতেই এই কাজটা করার চেষ্টা করতে হবে, যেন কিন্তু নাড়ুটা মানে গরম থাকা অবস্থাতেই সুন্দর শেপটা আসবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর সুন্দর শেপ আসতে চায় না। এভাবে করে করে আমি একটা নির্দিষ্ট সাইজে সবগুলো নাড়ু বানিয়ে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার সবগুলো নাড়ু তৈরি হয়ে গিয়েছে। 2টো নারকেলের এবং আধা কেজি পাটালি খেজুরের গুড় দিয়ে এই নারকেলটা হয়েছে, আর 2 চা চামচ বা 2 টেবিল চামচ পরিমাণ আমার শুধু চিনি ব্যবহার করতে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে নাড়ুগুলো। এভাবে কিন্তু আপনারা চাইলে ঘরেই নাড়ু বানিয়ে খেতে পারেন, বাজার থেকে আর অস্বাস্থ্যকর নাড়ু কিনে খেতে হবে না যদি এভাবে বানিয়ে খেতে পারেন।
ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।